আসসালামু আলাইকুম। লিসা আলম কুকিং চ্যানেল ব্লগে আপনাদের স্বাগতম। আজকে বরাবরের মতো একটি আচার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন তো বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়, যেহেতু এখন আমের সিজন। তো আমি আজকে দুই রকম আমের আচার বানাবো। একটি হচ্ছে টক ঝাল মিষ্টি আমের আচার, আরেকটি তেলের আচার। তাই আমের আচারটা তৈরি করার আগে আমি মশলাগুলো তৈরি করে নেব। এখন যা যা লাগছে, এখানে লাগতেছে শুকনো মরিচ 6-7টি, মৌরি 1 চা চামচ, আস্ত জিরা 1 চা চামচ, ধনিয়া 1 চামচ, 5 ফোড়ন 1 চামচ, আর এখানে লাগছে হলুদ সরিষা 1.5 টেবিল চামচ, আর কালো সরিষা 1 টেবিল চামচ। তো সরিষাগুলো আমি ভিজিয়ে মিক্সিতে মিক্সড করে নিব, আর বাকি উপকরণগুলো আমি ভেজে মিক্সারে গুঁড়ো করে নেব অথবা পাটায় পিষে নিতে পারেন। আর এখানে টক ঝাল মিষ্টি আচারের জন্য একই উপকরণ: শুকনো মরিচ, আস্ত 5 ফোড়ন, আস্ত ধনিয়া, আস্ত মৌরি আর আস্ত জিরা। যেহেতু 5 ফোড়নে কালো জিরা, মেথি, মৌরি সব কিছু থাকে, এজন্য এক্সট্রা মেথির প্রয়োজন নাই। এরপর আপনারা ইচ্ছে করলে দিতে পারেন। এখন আমি মশলাগুলো তৈরি করার জন্য উপকরণে চলে যাব। আচারের জন্য মশলাগুলো ভেজে নিচ্ছি। সব উপকরণগুলো একসাথে সুন্দর করে ভেজে নেব। খুব মিডিয়াম আছে এগুলো ভেজে নিব, যাতে পুড়ে না যায়। যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। হালকা আছে এগুলো ভেজে নেব। এই হচ্ছে আমগুলো। এই আমগুলো দিয়ে আমি আচার তৈরি করব। এই আমগুলো আমি ভালোভাবে কেটে মাঝখানের সাদা বীজ ফেলে দিয়ে এভাবে ডুমো ডুমো টুকরো করে আমি 2 টেবিল চামচ লবণ এবং কিছু ভিনেগার দিয়ে মেখে 2 ঘন্টা রেখেছিলাম। 2 ঘন্টা রাখার পর এগুলো ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে ঝরিয়ে ভালোভাবে সামান্য হলুদ মেখে 4 থেকে 5 ঘন্টা আমি রোদ্রে এভাবে শুকিয়ে নিয়েছি। এখন এই আমগুলো দিয়ে আমি আচার তৈরি করব। আপনারা এভাবেও কেটে নিতে পারেন, আবার ইচ্ছে করলে লম্বা লম্বা করে আড়াআড়িভাবেও কেটে নিতে পারেন। আমি তেলের আচারটা এভাবে তৈরি করব, তাই আমি এভাবেই কেটে নিয়েছি।
পাতিলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি সরিষার তেল দিয়ে দিব। যেহেতু আমি আচারটা ডুবো তেলে রাখবো, সেহেতু আমি আচারটা হাফ কেজির মতো তেল এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি রসুনগুলো দিয়ে দিব, আস্ত রসুনগুলো দিয়ে দিব। আপনারা চাইলে রসুন দিতেও পারেন, না দিতেও পারেন। আমি যেহেতু তেলের আচার বানাবো, সেহেতু আমি এখানে 4টির মতো রসুন নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো, যাতে করে যখন আমি মশলাগুলো মিশাবো, মশলাগুলো যাতে না লেগে যায়, এজন্য মিডিয়াম আঁচে রেখেই আচারটা তৈরি করার চেষ্টা করব। এবার এই আমগুলো মেখে নিব ভালোভাবে। জন্য যে সরিষা, 2 রকমের সরিষা মিক্সড করছিলাম, বেটে নিয়েছিলাম, সেইগুলো ঢেলে দিব। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচ গুঁড়া। আপনারা ঝাল যে যেরকম প্রেফার করেন সে সেরকম দিবেন। আমি যেহেতু একটু তেলের আচারে ঝাল দিব, তাই এখানে ফুল 1 চামচ দিলাম। আর এখানে দিয়ে দিব 1 চামচের মতো লবণ। আর এখানে দিব গুড়। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। যেহেতু এটা ঝাল আচার তৈরি করব, তাই আমি এখানে সামান্য পরিমাণ মিষ্টি দিব, একদম সামান্য পরিমাণ। এবার এগুলো ভালোভাবে মেখে নিব, যাতে আমের সাথে ভালোভাবে মেখে যায়। আর সামান্য একটু হলুদ দিব, একটু কালারটা
হওয়ার জন্য। আর একটু মরিচের গুঁড়ো। এবার এই যে তেলটা ফুটে আসছে, এখন আমগুলো আস্তে আস্তে ঢেলে দেব। আর অবশিষ্ট যা মশলা লেগে আছে ওগুলো দিয়ে দিব। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। আপনারা চেষ্টা করবেন যাতে কোনো প্রকার পানি না দেওয়া হয়। পানি থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে। আর চুলাটা মিডিয়াম লো হিটে রেখে আচারটা বানানোর চেষ্টা করব। একটু পর পর নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যাতে করে লেগে না যায়। খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে মশলাটা পুড়ে না যায়। এখন ঢেকে আচারটা কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরে আসলাম ৬-৭ মিনিট পর। এখন অনেকটা আমের খোসার কালারটা পরিবর্তন হয়ে আসছে এবং আমটা নরম নরম হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা মরিচের গুঁড়োগুলো। এখানে আমি ৭-৮টির মতো ভাজা মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেরকম ঝাল অ্যাড করবেন। আমি তেলের আচারে বরাবর মিডিয়াম ঝাল পছন্দ করি, তাই আমি আচারে এরকম ঝাল দিয়েছি। আর এখন দিয়ে দিব কিছু পরিমাণ। এখন এ পর্যায়ে আচারগুলো আরও ২-৩ মিনিট কষানোর পর এখন অনেকটা নরম হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই ভাজা ৫ ফোড়ন মশলার গুঁড়োগুলো। অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিব। বাকি অর্ধেকটা আমি ধীরে ধীরে ব্যবহার করব।
এখন আমি দিয়ে দিব কিছু লাল মরিচ। আপনারা চাইলে শুকনো মরিচও আস্ত দিতে পারেন। তো আমি কাঁচা মরিচ লালটা ভালোভাবে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি, আমি এটাই দেব। আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এখন প্রায় মোটামুটি হয়ে আসছে আচার। এ পর্যায়ে আমি বাকি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি হোয়াইট ভিনেগার। আপনারা চেষ্টা করবেন এই হোয়াইট ভিনেগারটা দেওয়ার জন্য। এই হোয়াইট ভিনেগারটা আমি 3-4 টেবিল চামচের মতো দিব। এখন নেড়ে চেড়ে আর জাল করব না, নামিয়ে নেব। হোয়াইট ভিনেগারটা দিলে আচারটা আপনারা 1-1.5 বছর সংরক্ষণ করতে পারবেন। আচারটা কোনো প্রকার নষ্ট হবে না। আপনারা দেখেন আচারটা কোনো প্রকার ভাঙে নাই। আমগুলো আস্তে আস্তে আছে, যেহেতু আমি লবণ সিরকা দিয়ে মেখে রেখেছিলাম সেহেতু আমগুলো ভাঙে নাই। এখন আমার তৈরি হয়ে গেল তেলের আচার। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলে আমি কাচের বয়মে ভরে আপনাদের দেখাবো যে আচারটা কেমন হলো। আমার এখানে তো গ্রানে প্রায় আমার রান্নাঘর ভরে গেছে। হয়তোবা আশেপাশে অনেকেই বুঝতে পারতেছে যে আমার বাসায় আচার বানানো হচ্ছে। আপনারাও কে কেমন আচার বানান, কে কেমন করে আচার কিভাবে তৈরি করেন, এক একজন এক একভাবে তৈরি করেন, অবশ্যই জানাবেন। আর আমার আচারের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা বাসায় একবার হলেও এই আমের সিজনে এই আচারটা তৈরি করে আপনারা টেস্ট করে আমাকে জানাবেন আচারটি কেমন হলো। তো আচারটা এখন তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো এবং ঠান্ডা হলে বোতলে ভরে আপনাদের সাথে দেখানোর ট্রাই করব। তো এই পর্যন্তই। ফিরে আসলাম আচার ঠান্ডা হয়ে বয়মে ভরা পর্যন্ত। এই যে আমি এরকম কাচের জারের মধ্যে আচারগুলো ভরে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন কাচের বয়মে রাখার জন্য। কাচের বয়মে রাখলে আচারগুলো অনেক ভালো থাকে। আর এই যে আমি এখন এভাবে ভরে নিয়েছি, উপরে পাতলা কাপড় দিয়ে বেঁধে কিছুদিন আমি রোদ্রে বসাবো। এখন এই যে আপনারা চাইলে রোদ্রে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। যেহেতু আচারের মধ্যে সিরকা দেওয়া আছে এবং পারফেক্টভাবে তৈরি করা আছে, আর রোদ্রে দেওয়ার ঝামেলা যদি আপনারা মনে করেন নাও দিতে পারেন, সমস্যা নেই। আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেন। এভাবে তেল ভরে রাখলে উপরের আচারগুলো নষ্ট হয়ে যাবে না। আর এই আচারের তেল বিভিন্ন খাবারের সাথে কতটা মুখরোচক হয়। আলুর ভর্তা, ভাতের সাথে, বিভিন্ন ভর্তার সাথে একটু তেল মিশিয়ে খেলে আচারের তেল খুবই মজাদার, মুখরোচক হয়। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।